इस्लाम खत्म करने की जिम्मेदारी तो मुझ पे छोड़ दो। তোমরা খাও গরুর প্রস্রাব আর আমরা খাই দুধ, আর সেই দুধের মধ্যে কি শক্তি তা মুসলমান বলতে পারে, ওই শক্তির সাথে তোমরা পারবা না। আর প্রস্রাব নাপাক জিনিস খাইয়া মুসলমানদের সাথে তোমরা পারবা না। এই জন্যই বলতে চাই, দেশগুলা শান্তিতে আছে মানুষগুলাকে শান্তিতে থাকার জন্য সেই ব্যবস্থা আমরা বারবার করে দিচ্ছি। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग। ভারতের এক মন্ত্রী মুসলমানদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি ইনশাআল্লাহ। ভিডিওটা দেখুন। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग, 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। केवल यहां की नहीं, पूरी दुनिया। देखो सुनो, इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पे छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे। लेकिन इसमें अभी 50 साल लगेंगे। 50 साल में हिंदू धर्म ना खत्म हो जाए, इसकी जिम्मेदारी संभालो। और इस काम के लिए ज्यादा बच्चे पैदा करो, ज्यादा हथियार खरीदो। যারা বুঝেন না, আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। প্রথম কথাটা বলেছে মন্ত্রী 1 লক্ষ লোক প্রস্তুত হতো, ফলে তাদেরকে মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে। তারপর বলতেছে ইসলামকে ধ্বংস করার জন্য, তার কাছে ছেড়ে দেওয়ার জন্য। আরো কিছু কথা বলছে আপনারা যারা উর্দু কিছু বুঝেন তারা বুঝে গেছেন। আমি তাদেরকে বলতে চাই, ভারত শোনো। আর ভারতের এই মন্ত্রীকে বলতে চাই, ওই যুগ থেকে ইসলামকে কেউ শেষ করতে পারে নাই। ইসলামকে যে শেষ করার জন্য এসেছে সে কি শেষ হয়ে গেছে, এটা বারবার প্রমাণ দিছে। এটার কিন্তু ইতিহাসও আছে। ফেরাউন ছিল, আবু জাহেল ছিল, এর চেয়ে তোমাদের বড় বড় বাপরা ছিল। তোমাদের বাপ যারা ছিল পূর্বে, তারা ইসলামকে কোনো কিছু করতে পারে নাই। আর তোমরা হলো বাচ্চা মানুষ, তোমরা ইসলামকে কিভাবে শেষ করবা? আর মুসলমানদেরকে তোমরা শেষ করবা? মুসলমান শুধু এক আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা যেটা বলছে ওইটার উপর কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। তোমরা খাও গরুর প্রস্রাব আর আমরা খাই দুধ, আর সেই দুধের মধ্যে কি শক্তি তা মুসলমান বলতে পারে, ওই শক্তির সাথে তোমরা পারবা না। আর প্রস্রাব নাপাক জিনিস খাইয়া মুসলমানদের সাথে তোমরা পারবা না। এই জন্যই বলতে চাই, দেশগুলা শান্তিতে আছে মানুষগুলাকে শান্তিতে থাকার জন্য সেই ব্যবস্থা আমরা বারবার করে দিচ্ছি। দেখুন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে জালেম সরকার থেকে, আপনাদের মন্দিরগুলা আমরা পাহারা দিছি, হুজুররা ছিল বিভিন্ন সংগঠনের। আর এখন আমরা দেখতেছি ভারতে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, মসজিদ গুলা ভেঙে দিচ্ছেন। এখন আমরা চুপ হয়ে আছি, আর যে সময় জেগে উঠবো আপনাদের অবস্থা কেমন হবে তাহলে আপনারা একটু চিন্তা করুন। আমি কথা বেশি বলতে চাই না, কেন আমরা চাই হিন্দু মুসলমান একসাথে থাকার জন্য। আর আপনারা অশান্তি যদি তৈরি করে ফেলেন তাহলে তো মুসলমান আর বসে থাকবে না। কথাটা যদি লম্বা হয়ে যায়, দয়া করে আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আজকের ভিডিওটা পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।